অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারা দেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন এখন শাহবাগে। তাদের দাবি একটাই, শহীদ শরীফ ওসমান হাদির বিচার। বলেছেন, বিচার না পেলে ছাড়বেন না রাজপথ। প্রয়োজনে যমুনা অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন সুমনা সুমি। স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। মাত্র কয়েক গজ দূরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত শহীদ শরীফ ওসমান হাদি। মৃত্যুর 10 দিন পেরিয়ে গেলেও ধরা পড়েনি হত্যাকারীরা। হাদি হত্যার বিচারের দাবিতে হাজার হাদি যুথবদ্ধ হয়েছেন। হাদি মারা গেছে 2 সপ্তাহ হয়ে গেছে, পর্যন্ত আমরা বিচার পাইনি। কিন্তু আমাদের বিচারের দাবিতে আজকে আমরা শাহবাগ অবস্থান করেছি। 2 দিন হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমরা বিচারের কোনো সরকার থেকে এ পর্যন্ত কোনো নিউজ আসেনি। লক্ষ হাদি আছি, আমাদের রক্তের যদি প্রয়োজন হয়, তাদের রক্তের যদি আরো বেশি প্রয়োজন হয়, আমরা আছি শাহবাগ চত্বরে, তাদেরকে আমন্ত্রণ। খুনের বিচার হোক, আমরা রাজপথ ছাড়বো না, বাচ্চা নিয়ে হলেও আমরা থাকবো। হাদির সতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন আন্দোলন স্থলে। হাদিবের বিচার চাওয়ার জন্য এসেছি, এটাই আমার জন্য ভোট। কারণ হাদি ভাইয়ের বিচার চাওয়াটা এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় ভোট। এখন পর্যন্ত হাদি ভাইয়ের মৃত্যুর পরে 10 দিন আজকে, এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই। আমরা বিচারের দাবিতে রাস্তায় নামছি। হাদি যেদিন মারা যায়, আমি আমার ছেলের নামকরণ করে নিয়েছি ওসমান হাদি নামে। হাদি বিভিন্ন বক্তৃতায় বলেছিলেন, তিনি মারা গেলে পরবর্তী প্রজন্ম বাংলাদেশের জন্য লড়াই করবেন। তার প্রতিফলন দেখা যায় শাহবাগে। হাদি ভাইয়ের সাথে আমার রমনা দেখা হয়েছিল, তিনি আমাকে আদর করেছে, এটাই আমার স্মৃতি। হাদির হত্যার বিচার। হাদির পরবর্তীতে ইনকিলাব মঞ্চের প্রধান আব্দুল্লাহ আল জুবায়েরের হুঁশিয়ারি, বিচারের দাবিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবেন তারা। জনতার সাথে ফাইজলামি করেন, এই জনতা যদি চায় যমুনায় থাকতে পারবেন না, এই জনতা যদি চায় সংসদ ভবনে যাইতে পারবেন না, এই জনতা যদি চায় ক্যান্টনমেন্টে থাইকাও পার পাবেন না। চলতি মাসের 18 তারিখ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। সুমনা সুমি, 71, ঢাকা।